ভারত জাকাত মাঝি পরগনা মহল হুগলি জেলা ইউনিটের পোলবা দাঁতপুর ব্লক কমিটির উদ্যোগে পূর্ব কথামতে এদিন শুক্রবার বেলা 10:30 নাগাদ হুগলি জেলার 193 সপ্তগ্রাম বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মাননীয় সরোজ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা দিতে গেলে তিনি জরুরি ভিত্তিতে বিধানসভার কোনো এক মিটিংয়ে তাকে বেরিয়ে যেতে হয়। ফলে সাংসদ সরোজ ঘোষের সাথে পরগনা মহলের সরাসরি সাক্ষাৎ সম্ভব না হলেও তিনি কিছু সময় বাদে হুগলি জেলা পরগনা মহলের নেতৃত্বদের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ভিডিও কলে কথা বলেন এবং তিনি আদিবাসী সংগঠনের নেতৃত্বকে জানান যে আগামী দিনে তাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে, পরে অনেক আলাপ আলোচনা হবে এবং তিনি শেষে বলেন তার জন্য যে মালা ও পুষ্পস্তবক নিয়ে আসা হয়েছে তা যেন তার দাদা দেবরাজ ঘোষের হাতে দিয়ে তুলে দেওয়া হয়। অন্যদিকে এদিনের এই হুগলি জেলা মহলের দাঁতপুর ব্লক কমিটির কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাদের সকল পীর পরগনা, তল্লাট পরগনা এবং মুলুক পরগনা পর্যায়ের নেতারা। উপস্থিত ছিলেন প্রায় ১৩টা গ্রামের মোড়ল তথা মাঝি বাবারা এবং সর্বশেষে যে কথা না বললেই নয় তা হল এদিনের এই কর্মসূচিকে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিলেন সকলের প্রিয় মানুষ দাঁতপুর মুলুক গড়েত বাবা কার্তিক সরেন মহাশয়। আসুন সেই মুহূর্তের কিছু স্মরণীয় চিত্র আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। ভারত জাকাত মাঝি পরগনা মহল দাঁতপুর মুলুক কমিটির পক্ষ থেকে আমাদের 193 সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক মহাশয়কে আমরা মনোনীত খুবই আকাঙ্ক্ষী ছিলাম। যাই হোক ওনাকে দিলে একটু ভালো হতো। যাই হোক ওনার দাদাকে আমরা দিচ্ছি। দাঁতপুর মুলুক জিত দিশম পারগনা বা নিত্যানন্দ হেমব্রম পক্ষে উয়র ভাবনা সার কো ভারত জাকাত মাঝি পরগনা মহল জিত কর এহেনা কমি হুরা সার কো দাঁতপুর মুলুক সানাম মাঝি বাবা পা জমিদার জিত এহেনা কমি হুরা সার কো বীরবান্টা সিধু কানো হিত লই বীরবান্টা সিধু কানো হিত লই মুগাতলা আকান দিশম পারগনা বা নিত্যানন্দ হেমব্রম পক্ষে জিত এহেনা কমি হুরা সার কো অসংখ্য ধন্যবাদ আমাদের 193 সপ্তগ্রাম বিধানসভার সরোজ ঘোষ মহাশয়কে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন তৎসহ ওনার ভাই এবং আমাদের সব কাছের বন্ধু হয় বিদ্যুৎ দা, যারা আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং